আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনে আল্লাহ চমৎকার করে বলেছেন, সূর্যের জন্য নির্ধারিত পথ আছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। সূর্য তার আপন গতিপথে ঘোরে, চন্দ্র তার আপন গতিপথে ঘোরে। অক্ষাংশদের দ্রাঘিমাংশ বলেন কিংবা বিষুব রেখা বলেন, অথবা পৃথিবীর এই বলয়ের বাইরে যত গ্রহ আছে, নক্ষত্র আছে, সবকিছুই একটা নির্ধারিত কক্ষপথে এক মহান স্রষ্টার দেখানো নীতি এবং রীতি অনুযায়ী সবকিছুই ঘূর্ণায়মান। তাদের পথ বেয়ে বেয়ে তারা যাচ্ছে। এটি গতিছন্দ নিয়ে চলছে। আল্লাহ যেদিন থামিয়ে দিতে চাইবেন সেটা থেমে যাবে। কিন্তু পৃথিবীতে এই মানব বাঁচার এই গ্রহটিতে চমৎকার কুদরত সৃষ্টি হয়। কখনো সূর্যগ্রহণ, কখনো চন্দ্রগ্রহণ। কেন হয়? তৎকালীন আরবের লোকেরা বিভিন্ন কথা বলতো, দেবী অসন্তুষ্ট হয়ে গেছে, অথবা এমন একটি সময় সূর্যগ্রহণ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান আবুল কাসেম যেদিন ইন্তেকাল হলেন, সেই দিন সূর্যগ্রহণ হয়েছে। সাহাবীরা মনে করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছিল যে, ইয়া রাসূলাল্লাহ, আপনার সন্তান মারা যাওয়ার কারণে মনে হয় সূর্যটা আজকে ম্লান হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না না, দেখুন আমরা হলে কত বড় মনে হয় কারামতি অথবা মুজিজা মনে করতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। তিনি বলেছেন, না, এটা হচ্ছে নিয়মিত, এটা আল্লাহর একটি কুদরত, যে যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসার একটি জায়গায় যে তার আলোক পড়তে যখন অমাবস্যার সময় এটা হয়ে থাকে, যে আলোক আসতে যখন দেরি হয় বা আলোক আসতে পারে না, তখন তোমরা এটাকে এই অন্ধকারটুকু দেখো, এবং পূর্ণিমার সময় তোমরা এটাকে চন্দ্রগ্রহণ দেখতে পাবে। এটা আমার সন্তান মারা যাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। আমরা একটু বিষয়টা আরেকটু ভালোভাবে জানি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সূর্যগ্রহণ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আহ্বানকারীকে পাঠালেন। সে ডেকে বলল, নামাজের জামাত তৈরি করো। লোকজন সমবেত হলো। তিনি সম্মুখে অগ্রসর হলেন এবং ৪ রুকু ও ৪ সেজদাতে ২ রাকাত নামাজ পড়লেন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো এমন রুকু এবং কখনো এমন সিজদা করি নাই যা এই নামাজের রুকু সিজদা হতে দীর্ঘতর ছিল। এটা বুখারী এবং মুসলিম শরীফি সাহিহাইনের মধ্যে মুত্তাফাকুন আলাইহির হাদিস। তাহলে বোঝা যায় এখানে নামাজ হচ্ছে মূলত ২ রাকাত। কিন্তু দেখেন নামাজের কত পার্থক্য। জানাজার নামাজ একরকম, সেখানে রুকু নাই, সাজদা নাই, হ্যাঁ, নামাজ হচ্ছে। আবার জুমার নামাজ আর এক রকম, দেখেছেন? আবার ঈদের নামাজে ৬ তাকবীর অতিরিক্ত, কখন কখন তাকবীর দিতে হবে। আবার মাগরিবের নামাজ একরকম, জুহুরের নামাজ আর এক রকম। আবার সালাতুল আ বা ইয়েটা, এই যে একটু আগে আমরা জানলাম, সালাতুত তাসবিহ একরকম। আবার কখনো আ অন্যান্য নামাজগুলো আরেক রকম। চাশতের নামাজ, যাওয়ার নামাজের মধ্যে কত ডিফারেন্স! কি মজার একটা কাহিনী না? আমরা নামাজ নিয়ে দেখলেই তো অনেক হয়। তো এখানে আমরা যে নামাজটা দেখছি সেখানে তো একটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে আমাদের, যে ১ম এ আমি একটি কথা বলে রাখতে চাই, আমাদের দেশে বা বিশেষ করে এই সাবকন্টিনেন্টে একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যে এই যে যখন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হবে, তখন গর্ভবতী মা যেন কোনো ফল না কাটে, যেন কোনো আ মুরগি জবেহ না করে, অথবা এই সময় তিনি খাবেন না। এই কত বাজে কথা আছে। এগুলো সব বাদ। দিনের বেলায় সূর্যগ্রহণের নামাজ হবে, রাতের বেলায় চন্দ্রগ্রহণের নামাজ হতে পারে। চাঁদের গ্রহণের নামাজ হবে মূলত রাতে। কারণ চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলে। তো এখানে নামাজ হচ্ছে ২ রাকাত। কিন্তু আমরা ২ রাকাত নামাজে স্বাভাবিকভাবে ৪ টা সাজদা পাওয়ার কথা এবং ২ টা রুকু পাওয়ার কথা।
এটাই আমরা এতদিন নামাজে শিখে আছি। কিন্তু এই নামাজটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে এখানে 4টা হবে রুকু এবং 4টা হবে সাজদা। অর্থাৎ প্রথমে তাকবীর হবে, জামাতে নামাজ হবে, তিলাওয়াত হবে, দীর্ঘ তিলাওয়াত, অর্থাৎ যতক্ষণ সূর্যগ্রহণ থাকে, চন্দ্রগ্রহণ থাকে, 2 রাকাত নামাজের মধ্যে এই পুরো সময়টাকে নামাজের মধ্যে কাটিয়ে দেওয়ার চেষ্টা করা। এজন্য হাফেজ সাহেবান যদি ইমামতি করেন তাহলে ভালো। দীর্ঘ সাজদার মধ্যে দীর্ঘ সময় থাকবেন রুকুর মধ্যে। তাহলে আমরা এক নজরে একটু দেখে নেই যে কিভাবে এই নামাজটা আদায় হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা একটি চমৎকার নামাজের কথা এতক্ষণ শুনলাম। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ, মূলত 2 রাকাত নামাজ। দেখেন এক একটা নামাজ থেকে আর একটা নামাজের মধ্যে কি পার্থক্য। আসলে আল্লাহ তাআলা চান যে আমরা যেন নামাজের মধ্যে লিপ্ত থাকি এবং নামাজের মধ্যে যেন ভিন্নতার কারণে মনোনিবিষ্ট থাকতে পারি যে কোন নামাজটা কিভাবে। কখনো কাজা নামাজ, কখনো জামাত তরক হয়ে গেলে 1 রাকাত না পেলে তারপর কিভাবে পড়তে হয়, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, আবার বিতের সলাত কিভাবে পড়তে হয়, এরপরে ঈদের সলাতের মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে, এরপর জুমার নামাজের মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে। গতকালকে আমি জুহুর পড়লাম 4 রাকাত চুপি চুপি, আজকে 2 রাকাত নামাজ। ওহ! এরপরে ঈদের নামাজে আবার অতিরিক্ত তাকবীর। এই যে মজার একটা চমৎকার নামাজের প্রতি আমাদের যেন মনোযোগ থাকে, সেজন্য মূলত ইসলামের একটা চমৎকার বিধান দেয়া আছে। ইবাদতের মধ্যে একটা থেকে একটা ডিফারেন্স আছে। তবে নামাজ তো সব জায়গায় একই রকম প্রায়, কিছুটা পার্থক্য। এখন আমরা দেখব যে এই নামাজটি কিন্তু আরো একটি মজার ব্যাপার। সেটা হচ্ছে যখন চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হয়, তখন আমরা স্বাভাবিকভাবে মসজিদে গিয়ে অথবা মসজিদে যাওয়ার পরিবেশ না থাকলে বাসায় জামাতে নামাজটা পড়তে হবে। এবং নামাজ হলো 2 রাকাত। অর্থাৎ নামাজ 2 রাকাতের মধ্যে এত দীর্ঘ তিলাওয়াত আমরা করব, দীর্ঘ রুকু করব, সাজদা করব, যেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণটা কেটে যেতে পারে এই নামাজটা পড়তে, পড়তে। অর্থাৎ সময়টা যেন আমরা এত দীর্ঘ কন্টিনিউ করতে পারি। সেক্ষেত্রে হাফেজ সাহেবানরা যদি ইমামতি করেন তাহলে আমাদের জন্য বেশি ভালো হয়। কারণ ওনাদের তিলাওয়াত লম্বা করা খুব সহজ। তো এখানে কিন্তু মজার ব্যাপার আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যত নামাজ পড়েছি, সব নামাজে রুকু কিন্তু একবার। অবশ্য জানাজার নামাজে তো রুকু সাজদা কিছু নাই, সেটা তো আলাদা কথা। কিন্তু এই নামাজটায় রুকু হলো ২ টা। খুব মজার ব্যাপার। ২ টা রুকু হবে, ২ টা সাজদা হবে, যেটা আমরা হাদিসে কিন্তু ইতিমধ্যে বর্ণনা করেছি। তো সেক্ষেত্রে ১ম রুকু দেব। ১ম রুকু দেয়ার পরে দীর্ঘ দোয়া করব। যেমন তুমি একটা রুকু দাও তো বাবা। আল্লাহু আকবার। এখানে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি এটা বলার পরে অনেক দোয়া আমরা করব। এ সময় দোয়া কবুল হয়। তারপরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। দাঁড়ানোর পরে স্বাভাবিকভাবে তো আমরা সাজদায় চলে যেতাম। কিন্তু তা না করে আরো একবার রুকু করতে হবে। এই মানে ১ রাকাতে ২ টা রুকু। খেয়াল করেছেন কিনা? এরপরে আবার সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে সাজদায় চলে যাওয়া। তাহলে বোঝা যাচ্ছে সাজদাও ২ টাই আমরা করব। তাহলে এই নামাজটায় ২ টা রুকু এবং ২ টা সাজদা করতে হয়। এভাবে ৪ রাকাত, মানে ২ রাকাত নামাজে ৪ বার রুকু, ৪ বার সাজদা। রুকু তো এমনিই প্রতি রাকাতে আমরা ২ টা করে করি। মানে সরি, সাজদা তো আমরা এমনিতেই প্রতি রাকাতে ২ টা করে করি। আর রুকু করি একটা, প্রথমে যে হাঁটুতে হাত দিয়ে। কিন্তু এই নামাজটায় শুধু ২ বার হবে রুকু, ১ রাকাতে ২ বার রুকু, আবার ২ বার সাজদা। এভাবে করে ২ রাকাত নামাজ আমরা পড়ে ফেলব। যার মধ্যে ৪ বার হবে রুকু, আবার ৪ বার হবে সাজদা। আল্লাহ আমাদেরকে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নামাজও দীর্ঘ সময় যেন রুকু সাজদার মধ্যে এবং দোয়ার মধ্যে, তিলাওয়াতের মধ্যে শামিল থেকে আদায় করার তৌফিক দান করেন। আমিন। অর্থাৎ প্রথমে আমরা এই রুকু করলাম, অর্থাৎ তিলাওয়াত করলাম আল্লাহু আকবার স্বাভাবিক নামাজের মতোই। তারপর তিলাওয়াত, দীর্ঘ তিলাওয়াত। এরপর রুকুতে গেল। রুকুতে দীর্ঘ সময় থাকবে আল্লাহ তাআলার তাসবিহ, সামি আল্লাহু লিমান হামিদা। তারপর আবার রুকু। কয়বার রুকু হয়ে গেল? ১ রাকাতে ২ বার হয়ে গেল। দ্বিতীয়বারে সামি আল্লাহু লিমান হামিদা। এরপর চলে যাবে সেজদায়। সেজদায় দীর্ঘ সময় থাকবে।
আবার আল্লাহু আকবার বলে বসলো, আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেল। সিজদা থেকে আবার মাথা উঁচু করলো, তারপর তিলাওয়াত করলো দীর্ঘ। তবে প্রথম রাকাতের তিলাওয়াতের চেয়ে দ্বিতীয় রাকাতের তিলাওয়াত ছোট হবে। এটা আমরা একটু পরে দেখব। তাহলে রুকু, আবার একবার রুকু করলো, আবার দাঁড়ালো, হ্যাঁ? আবার রুকু করলো, আবার তিলাওয়াত করলো, আবার রুকু করলো। তাহলে রুকু হলো ২ বার, সিজদা হলো ২ বার। তাহলে এখানে আমরা মূলত তিলাওয়াতকে মনে হয় খুব বেশি আনার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদায় করেছেন। আল্লাহু আ'লাম, এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন। তো ৪ সিজদা এবং ৪ রুকু ২ রাকাত নামাজে পড়তে হবে। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের নামাজের তিলাওয়াত সশব্দে হবে। জাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল খুসুফি বিবাকারাত সরি عن عائشة رضي الله تعالى عنها جهر النبي صلى الله عليه وسلم في صلاة الخسوف بقراءته যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ, যেটাকে বলা হয় খুসুফের নামাজ, এই নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে তিলাওয়াত করতেন। বুখারী ও মুসলিম শরীফে আছে। চন্দ্র ও সূর্যগ্রহণ কেবলই আল্লাহর হুকুমে হয়, অন্য কোনো কারণে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চন্দ্র ও সূর্যগ্রহণ আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সময়ের মধ্যে ২টি নিদর্শন। উহা কারো মৃত্যুর কারণে বা কারো জন্মের কারণে গ্রহণ হয় না। যখন তোমরা এটা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে তখন আল্লাহকে স্মরণ করতে থাকবে। এটাই হচ্ছে মূলত ডিমান্ড। আমরা এটার পরেই আরেকটি নামাজের নিদর্শন আমরা জানার চেষ্টা করব, সেটা হলো ইস্তেসকার নামাজ। ইস্তেসকা মানে হচ্ছে প্রচণ্ড খরা যখন থাকে তখন কিভাবে বৃষ্টির জন্য প্রার্থনা করতে হয়, সে আহ্বান রেখে আজকের মতো এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি, সালাতুল খুসুফ এবং সালাতুল কুসুফের নামাজ থেকে। আল্লাহ সকলকে ভালো রাখুন, এবং যখনই সুযোগ পাবো তখন যেন আমরা এই ইবাদতে দাঁড়িয়ে যেতে পারি। যাদের তিলাওয়াত কম জানা আছে, একসাথে আপনি কয়েকটা সূরা জানলে সেগুলো তিলাওয়াত করে করে টাইম বিং করতে পারেন, লং টাইম নামাজের মধ্যে কাটাতে পারেন যতটুকু সম্ভব। এর মানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় হইহুল্লোড় করা নয়, বরং নামাজে দাঁড়িয়ে আল্লাহর কুদরতের কথা স্মরণ করাই মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে তার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।